আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা, হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক। সাদপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভণ্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। আওয়ামী লীগ যেমনভাবে বৈষম্যের শিকার বলে যদি তারা দাবি করে, এই অভিযোগ যেমন হাস্যকর। ভারতের বিতর্কিত একজন ব্যক্তি যে নবীর সমালোচনা করার অপরাধে অভিযুক্ত, তার পক্ষে সমান অধিকার আদায় করার চেষ্টা আর তার থেকে অনেক বেশি হাস্যকর, আপত্তিকর ও অগ্রহণযোগ্য। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন সাদপন্থীদের পরিচালক ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে উসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে স্বীয় স্বার্থে তার ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছে যে যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি মাঝখানে এখানে বলি যে গত 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি পরিপত্র প্রকাশ হয়, যা আপনাদের অনেকের কাছেই হয়তো আছে। এর মধ্যে 3টি বিষয় ছিল। তার মধ্যে দ্বিতীয় বিষয়টি ছিল তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্ব আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবার পর 18 ফেব্রুয়ারি 2025 তারিখ বাদ মাগরিব মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। এরপরে একটা প্যারা আসে, তবে তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র 14, 15, 16, 2025 তারিখে ইজতেমা করতে পারবেন। উসামা ইসলাম সে তার ফেসবুকে এবং তাদের অনুসারী অনেকেই এটাকে ফলো করে তারা প্রচার করতে থাকে। সরকারের এই প্রজ্ঞাপনের বিষয়বস্তুর মধ্যে থেকে 3টির মধ্যে থেকে 2টি উল্লেখ করে। 3 নম্বরটা অর্থাৎ আগামী 20 ফেব্রুয়ারি তারা আবার আমাদের কাছে ময়দান বুঝিয়ে দিবে প্রশাসনের মাধ্যমে, এ কথাটাকে গোপন করে যান এবং বিশেষ করে যে তারা আগামী বছর থেকে আর ইজতেমা করতে পারবে না, যেটা সরকারি প্রজ্ঞাপনে সিদ্ধান্তকৃত, এটাকেও সে গোপন করে তার ফেসবুকে সে সরকারের বিরুদ্ধেই প্রচারণা চালাইতে থাকে। আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা, হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক, কিংবা সে দ্রুত ফেসবুকের মাধ্যমে যেভাবে সেই অন্যায় করেছে সে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে এটাকে ঠিক করে নেয়। পরিশেষে আমরা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব সহ সাদ অনুসারী ভাইদের আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সত্যের দিকে ফিরে আসুন, ইসলামের শান্তির পথে ফিরে আসুন, নবীর সমালোচনাকারীকে বর্জন করুন, কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীকে পরিত্যাগ করুন, নিজেকে নিজে আমির ঘোষণাকারীকে ছেড়ে দিন। বিতর্কের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা মুরব্বিগণ তবলিগের কাজ পরিচালনা করছেন, তাদের তত্ত্বাবধানে দাওয়াত তবলিগের এই মহান সুন্দর মেহনতের ছায়াতলে শরিক হন। নিজের ইমান বাঁচান, তবলিগের এই মেহনতটিকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন। আর তা না হয় ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। এর সাথে আমাদের কয়েকটি দাবিগুলি হচ্ছে, সুতরাং সাদপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভণ্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 2, টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের যে আগাম জামিন দেওয়া হয়েছে, আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই। ইজতেমার সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত রয়েছি।